সৎ আচরণ হলো তার যৌবন, বুদ্ধি তার, সৎ নীতি হলো তার বুদ্ধি। আমাদের সেই সৎ নীতি, সৎ বুদ্ধি আর সত্য যখন আমাদের প্রভাবিত হবে, এই রূপ যৌবনের মধ্যে যদি ভগবান আছে, মনের আনন্দে সেই পরম স্বামী আমরা জীবন যৌবন সর্বস্ব দিয়ে সেবা করতে পারবো। আর এখন তো আসবেই না, এখন তো আমরা অসতের আবরণে অন্ধকারে পড়ে আছি, শিশু কন্যার স্বরূপ আমরা। কাজেই আমাদের ঘাবড়াবার কোনো কথা নয়, চিন্তা করবার কোনো কথা নয়। আমরা এই দেহেই ভগবানকে পাবো। তবে কি করে পাবে, তার কথাই অর্জুন বলছে, অর্জুনকে কৃষ্ণ বলছে যে তাও যদি না পারো, অর্থাৎ আমাকে যদি মনস্থির করতে না পারো, তাহলে এখন থেকে অভ্যাস করো, একলক্ষে মন আনবার জন্য, চঞ্চল মনকে একলক্ষে আনবার জন্য চেষ্টা করো। এ কথার অর্থ কেউ কেউ বুঝে যে চঞ্চল মনকে স্থির করা কি স্বাভাবিক কথা? যে মন এখানে বসে আছে বাড়ির কথা চিন্তা করতেছে, ভালো মন্দ চিন্তা করতেছে, কত চিন্তা, কত দিকে মন দৌড়াদৌড়ি করছে, শুনছ গীতার আলোচনা, মন কত দিকে দৌড়াদৌড়ি করছে। সেই মনকে স্থির করা গেছে সাধারণ কথা না, সে মনকে স্থির করতে হবে না, মনকে এক জায়গায় বসাতে হবে না। লক্ষ্য, লক্ষ্যে স্থির করা, অর্থাৎ মন যা খুশি করে বেড়াক না কেন, মনকে দিয়ে যখন কর্ম করাবে, তখন যেন সৎকর্ম ছাড়া অসৎকর্ম না করো, সত্যে লক্ষ্য রাখো। আজ মন সত্যে থাকবে, কাল অসত্যে থাকবে, কাল কাকে মারবে, কাকে ধরবে, কাকে বাঁচাবে, কাকে ঠকাবে, এইভাবে যেন মন ঘোরাঘুরি না করে, একমাত্র সৎকর্মের উপরই লক্ষ্য রাখবার চেষ্টা রাখো। অভ্যাস করো, এরই নাম হলো অভ্যাস। মনে মনে প্রতিজ্ঞা করো না যে সত্য কথা ছাড়া বলবো না, সৎ কাজ ছাড়া অসৎ কাজ করবো না। একটা হয়ে যায়, হয়ে যাক, কৃষ্ণ তো বলেছেন বারবার চেষ্টা করো, একবারে চেষ্টা করতে বলে না, চেষ্টা করতে থাকো না, চেষ্টা করতে করতে একদিন না একদিন দেখবে যে অসৎ কর্মের ভাগ কমে গেছে, সৎ কর্মের ভাগ বেড়ে গেছে। তবেই তো তুমি আনন্দ পাবে, আর তাকে পাওয়ারও পথ হবে। এটাই গীতা ভক্তি যুগে অর্জুনকে বলেছে। তারপর বলেছে যে যদি এই অভ্যাস যোগে তোমার কাছে সম্ভবপর বলে মনে না করো, যদি তুমি না পারো, তাহলে আমার উদ্দেশ্যে কর্ম করো। এই আবার আর একটা বিজ্ঞান, ভগবানের উদ্দেশ্যে কর্ম করো। উদ্দেশ্যে কর্ম করা, এই যে কি বিপদের কথা, ভাষাগত অর্থ চিন্তা করে দেখো, উনি আছেন কোথায় এবং মনেও বুঝি না, অন্তরেও জানি না, অনুভূতিতেও নাই, কানে শুনি, তার উদ্দেশ্যে কর্ম করতে বলছে। হ্যাঁ, বলছে যদি তোমরা এই অভ্যাসটা তোমাদের কাছে কঠিন মনে হয়, তাহলে একবার ভালো মন্দ চিন্তা না করে সৎ কর্ম করবো এই উদ্দেশ্যে কর্ম করো। আমি সত্য করবো বা সৎকর্ম করবো এই উদ্দেশ্য নিয়ে কর্ম করো। উদ্দেশ্যটা কি বুঝতে পারলে? তো আমি সবই সত্য কর্ম করবো, সৎকর্ম করবো, অসৎ পথে চলবো না,
এইরকম উদ্দেশ্য নিয়ে কর্ম করো এবং কর্ম করিতে থাকো, দেখবে এইরূপ কর্ম করিলেও তোমাদের সিদ্ধি লাভ হবে। সিদ্ধি লাভ শব্দ অর্থ কি? সিদ্ধি লাভ শব্দ অর্থ হইলো, সিদ্ধি লাভ বললে তোমরা বোঝা যে সে অষ্টসিদ্ধি বোধে লাভ হলো না। এই সিদ্ধি লাভ অর্থাৎ তুমি যে সৎ হইতে ইচ্ছা করেছিলে সে উদ্দেশ্য তোমার পূর্ণ হবে, সিদ্ধ হবে, তুমি সৎ হইতে পারবে, অর্থাৎ সিদ্ধি লাভ করলো। সৎ হওয়াটাই সিদ্ধি লাভ। এখন চিন্তা করতে গীতা পড়তে ইচ্ছা করবে বারবার, আর গীতা পড়ে আজ পর্যন্ত তোমরা কি বিভ্রান্তিতে পড়ে গেছো? তোমরা তো শুধু বুঝে গেছো এই করলেই হয়, এই করলেই হয়। তারপর বলছে তাও যদি না পারো, তোমরা তাও যদি না পারো, তাহলে আমাকেই একমাত্র লক্ষ্য মনে করে, আমাকেই একমাত্র লক্ষ্য মনে করে মনকে সংযত করিয়া বা মনকে সংযত করিয়া সমস্ত কর্মের ফল ত্যাগ করো। এ আবার কি জ্বালার কথা? কর্ম করব, কর্মের ফল ত্যাগ করবো, তাহলে তা খেয়ে মরতে হবে। চাকরি করবে, চাকরি করে তা মায়না পাবে, গঙ্গায় ফেলে দিয়ে বাড়িতে এসে বলবে, ত্যাগ করতে হবে তো। কেন? কর্মের ফল তো মায়না, টাকা ফেলে দিয়ে আসবা, নাহলে কালী বাড়ি দিয়ে আসবা, আর নাহলে গুরুর বাড়ি দিয়ে দিবে। কর্মের ফল তো ত্যাগ করতে হবে। তারপরে যা লাভ করবে, লাভটা আমার বাড়ি দিয়ে দিবে, খালি একটা বাড়িতে দিবে। ভাষাগত অর্থটাই বোঝা যায়, কর্মের ফল ত্যাগ করো। যা কর্মে করবো তার ফল ত্যাগ করে দিয়ে ত্যাগ করবে। কি বোঝা যায়? তাই তো বোঝা যায়। হ্যাঁ, যা কর্ম করবে ফল, তার ফল ত্যাগ করো। গাছ পুঁতবে, গাছের যা ফল হবে সমস্ত ফল তাইটা ফালি দিয়ে, কেন? কর্ম করলে ফল ফল ফেলে দাও না, এ কথা নয়। কর্মের ফল ত্যাগ করো। আমার সব নতুন নতুন ব্যাখ্যা শুনলে তোমাদের মনে ধাঁধা লাগবে বা ধাঁধা লাগে। এখানে কর্মের ফল ত্যাগ করো শব্দের অর্থ কি? বলছে আমি একমাত্র সৎ, সৎকর্ম করলে কি ফল হয় এই আশা কোনোদিন করো না। তুমি সৎকর্ম করতে থাকো। আমি সাধু হলে সবাই সাধু বলবে, এই কর্মের ফলের আশা নিয়ে সাধু হয়ে না। এমন কোন কর্ম করো না, সৎকর্ম, সেই কর্মের ফলের আশা নিয়ে সৎকর্ম করা। গুরুকে দান করবে, গুরু যদি একবার সবার সামনে বলে দেয় অমুকে এই টাকাটা আমাকে দান করলো, সবাই বলবে যে বেশ, লোকটি খুব সৎ, এত দান করছে, আমার ভাগ্যে তো হয় না দান করা। তাহলে ফলের আশায় দান করছে। তাই বলে জাগতিক ক্ষেত্রে কর্তব্য বোধে আশ্রিত জনকে পালন করতে বা তুমি যাদের আশ্রিত তাদের সেবা করতে কর্মের ফল ত্যাগ করতে বলে নাই। মাহিনা পেয়ে গঙ্গায় ফেলে দিতে বলে নাই। গাছ পুঁতে তার ফলগুলো নিয়ে পাড়ায় বা রাস্তায় ফেলে দিতে বলে নাই। কর্মের ফল ত্যাগ করা, অর্থাৎ সৎ কর্মে যা করবে, কোন কর্মই ফলের আশাই করো না। পিতা মাতার সেবা করছো, মনে করছো বাবা যদি আমাকে ভালোবাসে, আমি তো সেবা করলে, বাবা যদি আমাকে সুপত্য বলে মনে করে, সেই আশা নিয়ে বাবা পিতা মাতার সেবা করবে, তা করো না। ছেলেপিলাকে যারা তোমার আশ্রিত জন, তাদের সেবা তুমি লালন পালন করছো, লোকের কাছে বলুন বাবা আমাকে এই করছে, বাবা আমাকে এই করছে, তার অর্থ হলে এমন কোন কর্ম করে না যে তার স্বীকৃতি
তুমি ভোগ করবে, তুমি নিবে, বা সেই কর্মের ফল তুমি গ্রহণ করবে, তুমি পাবে, এমন আশা নিয়ে কর্ম করবে না। তুমি কর্তব্যবোধে কর্ম করে যাও। এরকম কর্তব্যবোধ, তুমি যখন এই কথা বহুদিন বলেছি, আজকে এই ক্ষেত্রে বলি, ভালো করে বুঝতে পারছি। তুমি যখনই রোজগার করলে 5টা পয়সা পেলে, কি 5 লক্ষ টাকা বলে, কি 5,000 টাকা বলে, কি 500 টাকা বলে, টাকাটা পেলেই চিন্তা করবে যে অর্থের মালিক আমি নই, এবং এই অর্থের মধ্যে আমার কতটুকু অংশ আছে। সেই ফলের মধ্যে অংশ রয়েছে গরু, গরু সেবা করতে হবে। সেই ফলের মধ্যে, অর্থের মধ্যে অংশ রয়েছে পিতা মাতার, স্ত্রী পুত্র পরিবার, আত্মীয় স্বজন, ভিখারি, দীন দরিদ্র, সবারই তার মধ্যে অংশ রয়েছে। তবে সেগুলো নিখুঁত ভাবে অংশ করে দেওয়াটা অনেকের পক্ষে কঠিন হয়ে পড়ে। টাকা হাতে পেলেই তখন সে টাকা দিয়ে কি করবে চিন্তা করে কুল পায় না। তারপর দেখা যায় মাসের 10 দিনও যায় না, ধার করতে করে খেতে খেতে টাকার শোধ গুনতে গুনতে জীবন যায়, মানের টাকাটা হাতেও নিতে পারে না। এমনও সংসার আছে, তারা যদি গোড়ার থেকেই কর্তব্য বোধে চলতো, এই বিপদে পড়তো না। ভগবান করে থাক, ভগবান তো খেয়ে দিয়ে সুখে থাকলে ভগবানের চিন্তা, পেটে যদি ভাত না থাকে ভগবান কোথায়, কে চিন্তা করে। যাই হোক, তাহলে কর্ম ফল ত্যাগ করো শব্দের অর্থটা কি? যে কোনো সৎকর্মই করো না কেন, তার কোনো ফলের আশা করো না। দুটা জিনিস ত্যাগ করে দেখো না। তুমি সংসারী, তুমি সংসার করতেছ, সংসারে তোমার চলতে গেলে, বাঁচতে গেলে, বাঁচাতে হলে ফলের প্রয়োজন আছে, সেই ফলকে ত্যাগ করতে বলে নেই। কোনো আশা নিয়ে কারোর সহায়তা করবে না, এবং কোনো অবস্থাতেই কোনো আশা নিয়ে কিছু করো না, এমনকি নিজের সন্তান সন্ততি না, পিতা মাতার কাছ থেকেও না। হয়তো তুমি মন প্রাণ দিয়ে পিতা মাতার সেবা করতেছ, তথাপি পিতা মাতা তোমাকে গালাগালি করছে। তোমার মনে জাগলো যে এত কষ্ট করে উপার্জন করে বাপ মাকে তো সুখে রেখেছি, উল্টে গালাগালি খেয়ে মরছে, এটাও অপরাধ। তারা কি বললো না বললো, সেদিকে লক্ষ্য রেখো না। তোমার কর্তব্য কর্ম তুমি করে যাও। কর্তব্য কর্মের মধ্যে কোনো ফল ভোগের প্রশ্ন নাই। কর্তব্য পরায়ণ হও, এই কথার অর্থ নিয়ে তাই বলছে, একমাত্র আমাকেই লক্ষ্য মনে করিয়া, আমাকেই লক্ষ্য মনে করিয়া মন সংযত করিয়া, মন সংযত করিয়া তার মনকে সংযত করো, সে যেন কখনো অপকর্ম, কুকর্ম, বিকর্ম, দুষ্কর্ম না করে। তার জন্য সর্বদাই মনকে সংযত করো। সে মনকে সংযত করবে কি করে? বহুদিন বলেছি, দিন আনতে একবার চিন্তা করো সারাদিন কি করেছো। আজও বলছি, সারাদিন কি করেছো, কতজনকে দুঃখ দিয়েছো, কতজনকে আনন্দ দিয়েছো, কয়টা ভালো কর্ম করেছো, কয়টা খারাপ কর্ম করেছো। এইরকম রোজ রোজ যদি চিন্তা করতে পারো, সকালবেলা উঠবার সময় গুরু নাম স্মরণ করতে বলা হয়েছে। কেন স্মরণ করতে বলা হয়েছে? গুরুকে স্মরণ করতে এই জন্য বলা হয়েছে যে গুরুকে স্মরণ করে ওঠো, প্রত্যেক কর্মে গুরুর নাম স্মরণ করো, গুরুকে স্মরণ করো, তবেই দেখবে অসৎ কর্মের থেকে সৎ কর্মে তুমি লিপ্ত হতে পারবে। কারণ গুরুকে স্মরণ করে কেউ অসৎ কর্ম করতে পারে না। এই জন্য প্রতি পদক্ষেপে গুরুকে স্মরণ করা দরকার। যার গুরু নাই সে ঈশ্বরকে স্মরণ করো, যে যাকে শ্রদ্ধা করো, ভক্তি করো, তাকে স্মরণ করো। আচ্ছা, তারপরে বলছে একমাত্র আমাকেই স্মরণ মনে করিয়া, এই যে কথা বললাম, অর্থাৎ
সত্যকে স্মরণ মনে করিয়া, মনের মধ্যে সত্যের স্মরণ করিয়া মন সংযত কর। মনের মধ্যে গুরু স্মরণ করিয়া মনকে সংযত করিয়া, মনকে দিয়া গুরুকে স্মরণ করাও, তবেই সৎ হতে পারে এবং তবেই কর্মের ফলও ত্যাগ করতে পারবে। কোন কর্মের ফল? সৎকর্মের ফল। বলি আশা করা কোনো ক্ষেত্রে শুভ নয়, তাতে দুঃখ পাবে। চিন্তা করে দেখো, আশা না করে যদি কর্ম করো, যার উপকার করছো সে যদি তোমরা অপকারও করে, তখন মনে হবে ওর তো বুদ্ধি না, আমার কর্ম আমি করেছি, ও অপকার করেছে, ওর বুদ্ধি নেই, করেছে, কি করা যাবে? তাই বলে একজন দুঃখ আছে না, বেটা কাল তোকে প্রাণে বাঁচালাম, আজ তুই আমার বুকে ছোড়া মারতে আসছে, তুমি প্রাণে বাঁচালে বলে তার তোমাকে ছোড়া মারবে না? তার যে বুদ্ধি দুরাচার মন তার রয়েছে, সে কি করবে? তুমি প্রাণে বাঁচিয়ে তুমি কর্তব্য করেছ, তার ব্যবহার তো সে করবেই, তার জন্য তুমি দুঃখ করো। তারপরেই বলেছে যে এই যে অভ্যাস যুগ, এই অভ্যাস যুগের চেয়েও জ্ঞান বড়। অর্থাৎ যারা এই অভ্যাস করতেছ, অথচ জ্ঞান অর্থাৎ বুদ্ধি, অজ্ঞানতা দূর হলো না, এই অভ্যাসে কোনো লাভ হবে না। তাই বলছে জ্ঞানের অভ্যাসের চেয়ে, অভ্যাস যুগের চেয়ে জ্ঞান বড়। তারপরে বলেছে যে এই জ্ঞানের চেয়েও ধ্যান বড়। এই ধ্যান বলতে কি? কৃষ্ণমূর্তি বা ঈশ্বরের মূর্তি বা নারায়ণের মূর্তি ধ্যান না। এই ধ্যান শব্দের অর্থ কি? এই ধ্যান অর্থাৎ যার সত্যে ধ্যান রয়েছে, সৎকর্ম করবে এই ধ্যান রয়েছে, জ্ঞানের চেয়েও তাতে জ্ঞানও না থাকে, সৎকর্মের উপর এবং সত্যের উপর তার এই ধ্যান থাকে, জ্ঞানের চেয়েও ধ্যান বড়। জ্ঞানী তার কাছে তুচ্ছ, সর্ব বিষয়ে জ্ঞান আছে কিন্তু তার সত্যে ধ্যান নাই, সৎকর্মে ধ্যান নাই, তার জ্ঞানের কোনো মূল্যই নেই। তাই বলছে যে জ্ঞানের চেয়েও ধ্যান বড়, আর ধ্যানের চেয়েও সর্বকর্মের ফল ত্যাগ করা বড়। বলছে সত্যে ধ্যান আছে, সৎকর্মে ধ্যান আছে, কিন্তু সেই সৎকর্মের ফলের উপর লোভ রয়েছে, সেই সৎকর্মের ফলের উপর লোভ রয়েছে। কাজে চিন্তা করে দেখো, যে সমস্ত কর্মের ফলে ত্যাগ করতে পারে, তবে কর্তব্য বুদ্ধি করে কর্ম করে যায়, তার কাছে ওই অভ্যাস যোগ বড় না, ওই জ্ঞানও বড় না, ও ধ্যানও বড় না। ধ্যান আছে অর্থাৎ ফলের লোভ রয়েছে, ধ্যানে কি লাভটা? সবার চেয়ে এখানে চেষ্টা হলো কর্তব্য বোধে যে কর্মের ফলের উপর যার কোনো আশা নাই বা লোভ নাই, সেই বড়। তাই বলছে কর্মের ফল যদি ত্যাগ করিতে পারো, তাহাই পরম শান্তি যদি কেউ আশা করো, কর্মের ফল ত্যাগ করো। তারপর বলছে অর্জন, যাহার তাহারও প্রতি বিদ্বেষ নাই। বিদ্বেষ কার থাকে? ফলের যার আশা আছে, বিদ্বেষ তারই থাকে। আমাদের তো ঘাত প্রতিঘাত যত ওই ফলের আশার থেকে হয়। বাড়িতে বউ আসে, বউর কাছে আশা করি সে একটু সেবা করবে, একটু ভালো মুখে ডাক দিবে, কত কিছু আশা করি, সে সেটা করে না, সংসারে অশান্তির সৃষ্টি হয়। আর সে আশা যদি না করি যে ছেলেকে বিয়ে করেছি, ওরা সুখী হোক, ওরা শান্তিতে থাক, আমাকে না দেখুক,
আমার অদৃষ্ট যা আছে তাই তো আমার হবে, ওদের কাছে আমি আশা করবো কেন? এইটা যদি ভাবতে পারো, বউ কয়দিন বাঁকা হয়ে থাকবে, দেখবো যে শাশুড়ি কিছুই বলে না। এর সঙ্গে দ্বন্দ্ব করা তো, দ্বন্দ্ব কি করে লাগবে? দুইটা এক সমানের টোকা দিয়ে তো শব্দ হবে। একটা করে যদি করবে, একটা দিন নিচে থাকে, তারপরে ও থেমে যাবে, সবই শান্তির হবে। কিন্তু আমরা তো তা পারি না। আমরা সবার কাছেই সবকিছু আশা করি। এই আশা করাটাই অশান্তি। আশা না করে কর্তব্য পালন করে যাও। ধৈর্য আনো, নীতি আনো, দেখবে শান্তি আপনারতে পাবে। শান্তি পাবো কিসে, শান্তি পাবো কিসে, অনেকেই প্রশ্ন করে। শান্তি তাতেই পাবে, কিছুর উপর কোনো আশা করো না। ভগবান মুখ দিয়েছে তোমাকে আহার দিবে, তুমি কর্তব্য বুঝে কর্ম করে যাও, কোনো ফলে কর্মের ফলের উপর আশা করো। তারপর বলছে যাহার প্রতি কোনো বিদ্বেষ নাই এবং যাহার কোনো বন্ধু নাই, সর্বনাশ করেছে। গীতার এই অর্থ যদি আমাদের বুঝতে হয়, তারপরে বলছে যার উপর কোনো দয়া নাই। ভগবান বলছে যাহার কারো প্রতি কোনো বিদ্বেষ নাই, যাহার কোনো বন্ধু নাই, বন্ধু বান্ধব যার নাই, এবং তারও উপর যার দয়া নাই। অথচ সমস্ত শাস্ত্রে বলে গেছে জীবে দয়া করে যে সেই দলে সেবিতে ঈশ্বর না। আর উনি বললেন, কৃষ্ণ বলছেন যাহার উপর তার কোনো দয়া নাই, সমস্ত অবস্থার অতীত যে। এখন চিন্তা করে দেখো দেখি কথাটা কিরকম ভাবে কৃষ্ণ বললেন। উনি নিজে অর্জুনের বন্ধু, অর্জুন ওনার বন্ধু, উনি বলছে যার কোনো বন্ধু নেই। সবাই তো বন্ধু, নিজে বন্ধু হইয়া বলছে যে যার কোনো বন্ধু নাই। আর গীতা পাঠ তোমরা তো কেউ কণ্ঠস্থ কেউ মুখস্থ, একদিন ঘরে বসে গীতা পড়ছিলাম, উনি মাথায় কল করে বলছে। তারপরে আমাদের জ্ঞান বাবু আসেন, তিনি তো যে সরস্বতী গীতা নিয়ে তার জিব্বায় বসেই আছে। কোনো বাড়িতে বোধ সরস্বতী যেতে পারে না, ওর জিব্বায় বসে গীতা বলতে হয়। এখন চিন্তা করে দেখো যে এই যে বন্ধুত্ব যার থাকবে সে পাবে না ভগবানকে, আর কারোকে দয়া করলেও পাবে না। এটা কোন অবস্থা? তোমরা একটা ভাববে, সমস্ত ভাবে বলেও গেছে আবার সমস্ত অবস্থার অতীত যিনি, তিনি আমাকে পাবে। আবার তো সে আমার আগের কথা হইলো, সমস্ত অবস্থার অতীত হয়ে গিয়া তোমাকে পেয়ে লাভটা কি হবে? সেই 80 বছর বুড়ির কথা হইলো না, লাভ হবে সে খুব যা হয়েছিল। তার আমাকে সরিষে করে নিল, তারপরে তার লাভ হলো। কিন্তু ওই বুড়ি অবস্থায় পেলে লাভ হতে কিছু না, পারতো কৃষ্ণের সেবা করতে, না পারতো কিছু করতে, ও তো লালা ঝুলে করতে পেরে উঠে গেছে। তখন এই যে বন্ধু নাই আর কারোর উপর দয়া করতে না করতে, তাহলে তো সব মরে যাবে। পিতা যদি সন্তানের প্রতি দয়া না করে মরবে না? মরবে কিনা বলো না? গুরু যদি শিষ্যের প্রতি দয়া না করে, দয়া ছাড়া বাঁচবে কি করে? আজকের আলোচনাটা খুব মজারই আলোচনা, কোনো দিকে পা ফেলবার উপায় নেই। বন্ধু বান্ধব সব বর্জন করতে হবে। তারপরে কি বলছে জানো? কিছুতেই যার আপনত্ব বোধ নাই। বাহ, ছেলে আমার না, বউ আমার না, বাপ আমার না, মা আমার না, আমার কিছুই আমার না, এই বোধ যার নাই, তিনি আমাকে পাবেন। কি কঠিন কথা চিন্তা করে দেখো দেখি। এগুলো মুখে বলতে সব ভালো, আমার বলতে তো কিছু নাই, সব ভগবানের। অনেকের মুখে শোনা যায় না, কি সুন্দর করে আবার বলে, রস করে বলে। তাহলে গীতার এই কথাগুলো কৃষ্ণ কি রসিকতা করে বলছেন? না, কৃষ্ণ কি এই কথাগুলো বলেছেন এই অনিলকে করবার জন্য? তা বলেন, সবাইকে সরল সহজ পথ দেখিয়ে যাবার জন্যই বলেছে। তাহলে পরে তাহার উপর কোনো বিদ্বেষ নাই, কথা ঠিক আছে।
এটা বই পর্যন্ত বোঝা যায় না কি? কিন্তু এই দুইটা কথা যে বলে গেছে একেবারে কাহারও সঙ্গে বন্ধু বা কাহার উপর যার দয়া নাই সে আমাকে বলে, তার সঙ্গে বন্ধুত্ব এবং দয়া নাই যার কারো উপর, একজনের উপর না কাহারও উপর দয়া করে চলবে না। অর্থাৎ কথাটি এত সুন্দর তোমরা সবাই হাসলে। বলছে একমাত্র আমি সবার বন্ধু, একমাত্র আমি সবার বন্ধু, মনে প্রাণে কাউকে আর বন্ধু ভেবো না। সবার সঙ্গে সম ব্যবহার রাখো, আনন্দের সম্পর্ক রাখো, কিন্তু অন্তরের থেকে ভেবো না যে অমুক আমার বন্ধু, তাতে দুঃখ পাবে। কারণ তোমাদের বন্ধুত্ব চিরদিন থাকে না। আজ যে তোমার বন্ধু কাল তার ঠিক, কাল তুমি তাকে সলা বলে থাকো, এমন লোকের কাছে পরিচয় দেয় ওই সলা আমার বন্ধু, ভুল করে বন্ধুত্ব করেছিলাম, আমার ঠকিয়ে নিল, সর্বনাশ করলো। তাই বলছে অন্তরের থেকে, অন্তরে কোনোদিন কোনো মানুষকে বন্ধু বলে স্থান দিও না। একমাত্র বন্ধু এই জগতীশ্বর, সবারই বন্ধু, ছোট বড় ধনী গরিব দোষী নির্দোষী সবারই বন্ধু পেয়েছে, ইহকাল পরকাল সর্বকালের বন্ধু তিনি। এইটা অন্তরে রাখ, কোনো মানুষ কারো কোনো মানুষের বন্ধু, এটা অন্তরে স্থান দিও না। আর কি সুন্দর কথা ভেবে দেখো তো, ভালোবাসা রাখো, ভালোবাসাটাই যে তুমি অন্তরে স্থান দেবো, এটা যে আমার বন্ধু, অন্তরে স্থান দিলে আঘাত পাবে। কিন্তু ভগবানকে যদি অন্তরে বন্ধু বলে স্থান দাও, কোনোদিন আঘাত পাবে না। শ্রী গুরুকে যদি পরম বন্ধু বলে অন্তরে স্থান দাও, কোনোদিন আঘাত পাবে না। একটা মানুষকে বন্ধু অন্তরে স্থান দিলে আঘাত পাবে, মুখ দেখা থেকে বন্ধ হয়ে যাবে। হয় বোঝানোর ক্ষেত্রে হয় না, বন্ধু বন্ধু হয় না। এই তো এক বন্ধু তোমার বাড়ি ঠকে নিয়ে বাস করতেছে, যাকে সে কথা। তাইলে এখন বুঝে নিলে যাহার কোনো বন্ধু নাই আমি ছাড়া, সেই তোমাকে পাবে। বলছে যাহার কোনো বন্ধু নাই আমি ছাড়া, আমি ছাড়া কথা বলে না, কথা অর্থ তো তাই, একমাত্র বন্ধু তিনি, এই যে ভাবে। তাই বলে সবার সঙ্গে ভালোবাসা রাখো, কেউ কারো বন্ধু অন্তরে স্থান দিও না। আচ্ছা, তাহার উপর দয়া করিও না, অর্থাৎ যা তাহার উপর দয়া নাই, এ শব্দের অর্থ তা নয় তুমি দয়া করছে কথা কখনো ভেবো না। তোমার দয়া করার অধিকার নেই, তোর উপলক্ষ মাত্র। তোমাকে দিয়ে তোমার যে পরম বন্ধু তিনি কর্ম করাইতেছে। কি সুন্দর কথা ভেবে দেখাতো। আর তোমরা কিছু করেই মনে করো তোকে দয়া করে আমি রেখেছি, তাই না? আছে আবার বেশি বড় বড় কথা বলিস, আমি দয়া করে রেখেছি বলে তুই আছি। আমরা সততেই কথাটা ব্যবহার করি, ছেলেকে বলি, বউকে বলি, বা কোনো নিরীহ জনকে বলি, বা আশ্রিত জনকে বলি যে আমি দয়া করে রেখেছি, তাই এত বড় বড় কথা। আজকে যদি তোকে ছেলেকে তুই ভিক্ষা করে ভাত পাবি না। এই দয়া বুদ্ধি যেন কখনো মনে স্থান না দাও। কাহার উপর তুমি দয়া করিতেছ এই বুদ্ধি কখনো রেখো, তুমি উপলক্ষ মাত্র, তোমাকে তো ঈশ্বর হইতেছেন। তুমি দয়া করবার কে? দয়া করেন একমাত্র তিনি। তুমি কাউকে কৃপা করছো, তুমি কাউকে দয়া করছো, এটা কখনো ভেবো না। তার মানে এ কথা নয় যে তুমি কাউকে কিছু দিও না, তুমি কারোর উপরে অনুরক্ত হইও না, তা নয়। তুমি দয়া করছো কথা কখনো অন্তরে স্থান দিও না, এটা খুব অপরাধের কথা। এই ভাবের অতীত যে সে আমাকে বাঁচাই বলছে। কি সুন্দর কথা কি তাই বলে গেছে। আর তার অর্থগুলো চিন্তা করে আমরা কি বিভ্রান্তিতে পড়ি, বিভ্রান্তি নয়। তারপর কি বলছে,
এটা আরো বিপদের কথা। আজকের আলোচনা খালি বিপদের উপর বিপদ। তারপরে বলছে কোনো কিছুতেই যার আপনত্ব বোধ নাই। আমি চিন্তা করো তো, আপনত্ব বোধ নাই। আমি চিন্তা করো তো, স্ত্রী আপন, পুত্র আপন, আত্মজ আপন, এই আপন বোধ যদি না থাকে তাহলে সংসারে থাকাতে বিপদ। পাড়া প্রতিবাসী আপন, এই আপনত্ব বোধটাকে পরিত্যাগ করতে হবে। তাহলে বাস করবে কি করে? জঙ্গলেও যদি যাও সেখানে তো পশু পাখিকেও আপনত্ব করে দিতে হবে, তাদের তো ক্ষতি না করে বা তাদের যাতে সন্তুষ্ট করতে পারে। তাহলে কিছুতেই যার আপনত্ব বুদ্ধি নাই, বোধ নাই, এই কথা শব্দ থেকে ভাবতে হবে এই জগতে তুমি তোমার, তুমি ছাড়া আর তোমার বলতে কেউ নেই, একমাত্র আমি তো। তা একমাত্র যে আমি তোমার বন্ধু, আমি তোমার সর্ব বিষয়ের মধ্যে আমি আছি, ইহাই উপলব্ধি করো। কোনো কিছুতেই আপনত্ব বোধ রেখো না, কেউ তোমার নয়, এটা মনে প্রাণে ভালো করে জানবে। কিন্তু বাহ্যিক কোন সম্পর্ক, কোন ভাবকে ত্যাগ করতে তিনি বলেন না, তা নাহলে তো এতটাই আসবে না। সবাইকে যদি আপন না করতে পারো সে আবার মানুষ নাকি? কিন্তু কেউ তোমার নয় এই বোধ যেন অন্তরে থাকে। আপনত্ব ব্যবহার করো কিন্তু আপনত্ব বোধ যেন না থাকে। আপনত্ব বোধটা কি? ভাই আমার, স্ত্রী আমার, পুত্র আমার, কন্যা আমার, এই যে আমার আমার, এই বোধটাকে নষ্ট করো। কি সুন্দর কথা। আমার আমার আপন, এই ঘর আমার, এই বাড়ি আমার, এগুলা যে প্রকৃতপক্ষে তোমার কোনো কিছুই নয়, এই বোধটা আনতে বলেছে। এই বোধ যে আনতে পারে সেই আমাকে পায়, এই কথাই অর্জুন করেছে। বোধে আনতে বলছে, ব্যবহারে না। ব্যবহারে সকলকে আপন করতে হবে, এমন ব্যবহার করো যেন সবাই তোমার আপন হয়, কিন্তু অন্তরে কেউ তোমার নয় এটা যেন বোধ থাকে। সবই তার, সবই তার, এই বোধ রেখো, তবেই দেখবে কেউ তোমার নয়, সবই তোমার, সে পরমেশ্বরের, শ্রী গুরুর, এই বোধ রেখো, তবেই আপনত্ব বোধ কেটে যাবে, আমার আমার বোধ কেটে যাবে। তোমার নয়, সবই তোমার, সে পরমেশ্বরের, শ্রী গুরুর, এই বোধ রেখো, তবেই আপনত্ব বোধ কেটে যাবে, আমার আমার বোধ কেটে যাবে। তারপর বলছে যে যার অহংকার নাই, আমার আমার যদি কেটে যায় অহংকার তো আপনি চলে যাবে, ওটার আর জন্য আলোচনার দরকার নাই। কেউ আমার নয় এই বুদ্ধিতে একবার এসে যায়, যে যেন কৃষ্ণ বাজে সে যেন চেত, অন্তরে সবাকেই ভালোবাসতেছে কেন, বাইরে সবাকেই ভালোবাসতেছে অন্তর দিয়ে কেন, সবাই যে তোমরা তার এই উপলব্ধি আনার জন্য, তোমরা আমার না, তোমরা তার, তাই তোমাদের ভালোবাসা। এই বুঝ যদি একবার হয়, যেমন মেয়ে বিয়ে দিয়েছ, জামাইকে ভালোবাসো কেন, মেয়েকে যেন বেশি ভালোবাসো, তাই না? মেয়েকে ভালোবাসো কেন, জামাই মেয়ে যেন আমাদের প্রতি কোনো সময় বিরূপ না হয়, এই জন্য তো। আচ্ছা, আরো চিন্তা করে দেখো, যে এই যে আমরা সবাইকে ভালোবাসতে চাই, শাস্ত্রের কথা শুনি, শাস্ত্রে বলছে সবাইকে ভালোবাসো, সবাইকে ভালোবাসো,
সবাই যে তার সন্তান। তুমি যদি তোমার ভাইকে ভালোবাসো, তোমার বাবা সন্তুষ্ট হবে। ভাইকে, বোনকে, বাড়ির সবাইকে যদি তুমি ভালোবাসো, তোমার বাবা দেখে সন্তুষ্ট হবে। সবাই তো বাবার, তুমিও বাবা, তোমার ছোট ভাইও বাবা, তোমার বোনও বাবার, তাই না? সব ভাইকে যদি ভালোবাসো, তো বাবা সন্তুষ্ট হবে না? যে বড় মুখে বলবে যে আমার ছেলেরা মানুষের মতো মানুষ, আমার অমুক ছেলে ভাইদের না দিয়ে খায় না, ভাইদের ছাড়া তার প্রাণ যায়। আর ভাই ভাই যদি কলহ থাকে, পিতা মাতার মনে কি আনন্দ থাকবে? মনে মনে চিন্তা করবো যে হে ভগবান, কি পুত্র আমার ঘরে দিয়েছে। ভগবানও সবাইকে যদি ভালোবাসো, সেই পরম পিতা আনন্দ পায় এবং তার দৃষ্টি, সে ভগবানের দৃষ্টি সেই সন্তানের উপরই থাকে, তাকে তাকে পায়। তাই বলছে যে সবাকেই ভালোবাসো। কেন? তার সন্তান, তারই যে সব আমরা, এই জন্য ভালোবাসো। তোমার করে ভালোবেসো না, এখন একটু বুঝতে তার, এইটা ভাবো। সবাই তার, তুমিও তার, এইটা ভাবো, আমার ভেবো না। ভাই আমি তো দোষ কেটে যাবে, একদিনে হবে না, আস্তে আস্তে হবে। তারপর বলছে যে সুখ আর দুঃখ উভয় যার সমান বোধ। এই আরো কি পদে বললাম আবার, এগুলা তো বলে বলে বেশ বোঝা জলের মতো বোঝা যাচ্ছে। সুখ আর দুঃখ সমান বোধ। আজ আমার একটি পুত্র মারা গেল, সেই দুঃখ আবার কেউ বা কোনো কর্মে প্রচুর অর্থ উপার্জন করলাম বা প্রচুর লাভ হইলো, সেই আনন্দ, এই দুইটাকে সমান করে দেখা সাধারণ পক্ষে সম্ভব? তা বলে না। বলছে যে দুঃখ আর সুখ উভয়ে যার সমান বোধ। দুঃখ যখন আসে, তখনই তোমাদের বোধে আসে যে আমি যে কর্ম করেছি, আমি যে কর্মগুলো করেছি, তার নিশ্চয়ই দুষ্কর্ম করেছে, সেই দুষ্কর্ম করেছি, তার দুঃখ আমি ছাড়া কেউ ভোগ করেছি। এই কৃপা আমার, তোমার কত কৃপা যে সেই দুঃখ আমাকে ভোগ করবার তুমি সুযোগ দিয়েছ। দুঃখ ভোগ করতেও তার আনন্দ, যে আর দুষ্কর্ম যেন না করি, দুষ্কর্মের দুর্ভোগ যেন ভোগ করতে পারি, তুমি আমার করতে ক্ষমতা দিয়েছ বা করছি, এতেই যে আনন্দ পায়। আর আনন্দেও যে ভাবে হে ঈশ্বর, তুমি আমাকে যে ততটুকু সুকর্ম করাইছ, ততটুকুই শক্তির আনন্দ তুমি আমাকে দিচ্ছে। দুইটাই তো তুমি আমাকে দিচ্ছ, কোনটাই কৃপণতা করছো, দুইটা আনন্দ যে সমান চোখে দেখে, সবই তোমারই দেওয়া। কারণ আমি যা কর্ম করেছি, সমস্ত ফলই তুমি আমাকে দিতেছ, তুমি তো কোনোটাই গ্রহণ করছো না, সবই তো আমাকে দিলে। এই যে তোমার কৃপা, উভয় পক্ষেই সমান। এই সমান বুদ্ধি যার জাগে, তাকেই বলে সুখ দুঃখের সমবোধ। এই কথার অর্থ এ নয় যে ছেলে বললে হাসবে আর লাভ করলেও হাসবে, দুইটাতেই হাসবে, সে কথা বলা হয়। লাভ করলে তুমি আনন্দ করো, ছেলে বললে তুমি আনন্দ করবে, এ কথা বলা হয় নাই। দুইটাই যে তারই দান, দান না তারই দেওয়া, আমারই প্রাপ্য, তার তিনি দিয়েছে। এই দুইটার আনন্দ, তার দেওয়া যে দুইটা, এই আনন্দ দুটাকে যে সমান ভাবে দেখে, তাকেই বলে সুখ দুঃখের সমবোধ। রক্ত মাংসের দেহ নিয়ে সন্তান মরে যাবার হাসবে, এই কথাটা হয়? বাংলামি করে যদি সাধু সাধু চুপ করে বই থাকে, সেটা বাংলামি ছাড়া আর কিছু না।
আর তারপর সমস্ত অবস্থার ঐতিহ্য হয়ে গেছে, তাকে তার সঙ্গে তো কোনো সম্পর্কই নেই, সে তো সংসারের অতি নয়, তার সঙ্গে যুক্ত করতে কোনো কথা বলে না, সে তো সর্বসাধারণের বাইরে। যাই হোক, তাহলে সুখ দুঃখের সমাবর্ত বোধ হয় ভালোভাবে বুঝলে যে ওটাও তুমি কর্ম করেছ তাই তিনি দিয়েছে, আর শুভ যেটা সুকর্ম করেছে তাও তিনি দিয়েছে। তিনি দুইটাই মনে করে স্মরণ করে তোমাকে দিয়েছে, এই আনন্দটা সমানভাবে বোধ করে। তাই বলে কানতে না করে নাই, হাসতেও না করে, তিনি দুইটাই মনে করে স্মরণ করে তোমাকে দিয়েছে, এই আনন্দটা সমানভাবে বোধ করে। তাই বলে কানতে না করে নাই, হাসতেও না করে। যাই হোক, তারপর বলছে সহজে অপরের দোষ যে ক্ষমা করতে পারে। অর্থাৎ তোমার কাছে কেউ যদি দোষ করে, ক্ষমা করার যাতে কিভাবে ক্ষমা করতে হয় তা যদি না জানো, ভিতরে জ্বলে যাচ্ছে, মুখে কিছু বলছো না। গীতায় তো শুনে আসছে সেদিন, মাধব বলেছে যে অপরের দোষ সহজে ক্ষমা করতে হবে, গালাগালি করলো, অন্য মুখে চেয়ে গেল, ভিতরটাকে ছটফট 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 করছে, তাই তো বললা নাকি? তার নাম ক্ষমা নয়, ক্ষমা তারই নাম। সে সে যে দোষগুলো করছে, এটা তো আমার প্রাপ্য,